মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলে মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় উলামা হযরত ইমাম সাহেবগণেরা, কঠিন একটা পরিস্থিতি দিয়ে পৃথিবী যাচ্ছে। চারিদিকে আবার সেই জিহালাত কোনা শুরু হয়েছে, চারিদিকে আবার সেই আইয়ামে জাহিলিয়াত শুরু হয়েছে, আবার চারিদিকে অশান্তি দাবানল জ্বলে উঠেছে, চারিদিকে খুন খারাপি, হিংসা, অত্যাচার, জুলুম, একদল মানুষ মানবরূপী পশুতে পরিণত হচ্ছে। এইরকম একটা সময়ের মধ্যে দিয়েও আপনারা বেশ মানুষ, আল্লাহর অশেষ রহমত যে আজকে আপনাদের দ্বারা আজকে এই মাহফিলটা আল্লাহ করিয়ে দিচ্ছেন, সেই সকলে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যুগে যুগে এসেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখেছে। তারাই কিন্তু যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। ইসলামের মানুষ বিরোধী কোন শিক্ষিত সভ্য মানুষ কখনোই করেনি, সে যে কোনো ধর্মের হতে পারে। মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে মানুষকে কৃতদাস দাসী বানাবো, মানুষকে গোলাম বানাবো, আমরা যা খুশি তাই করব, মানুষ কিছু বলতে পারবে না, মানুষের বাক স্বাধীনতা থাকবে না, মানুষের সামাজিক স্বাধীনতা থাকবে না, মানুষের রাষ্ট্রীয় স্বাধীনতা থাকবে না, মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে না, মানুষ আমাদের গোলাম হয়ে থাকবে, দাস দাসী হয়ে থাকবে, কেন আমরা ক্ষমতাশালী। এই মেন্টালিটির কিছু কিছু মানুষ যুগে যুগে এসেছে। আজকের কিন্তু বাপ খুব মনকে শুনবে, অলরেডি এই ঘটনা আবার নতুন করে শুরু হয়েছে। এটা আজকে নতুন নয়, এরকম যুগে যুগে হয়েছে। যেমন এক ক্ষমতাশালী প্রভাবশালী বাদশা ছিল, যার নাম হলো ফেরাউন। ও শয়তান ক্ষমতার জোরে মানুষের বেটিগুলোরে জুলুম, ওর চালা চামানদাররা মানুষের বেটিগুলোকে ভোগ করত, কোনো বিচার টিচার ছিল না। কেন? ওর দলের লোক। আজকেও এরকম ঘটনা ঘটছে না? ঘটে। একটু হ্যাঁ কি না বলবো, আমি যা ওয়াজ করব বর্তমানের সঙ্গে মিলাবি। তাহলে আমাকে নতুন করে জিজ্ঞাসা করছে, মোবাইল আমার কাছে আছে, দুটো আছে, আর ঘরে দুটো আছে, লোক দিয়েছে চালাবার লাইন, কতগুলো লিখবে, প্রয়োজন নেই তো লিখবে, ভালোবাসাই
হয়তো শুনে আবার অনেকের আফসোস হবে, আমার তো একটাও নেই হুজুরের, আবার কি করা যাবে? সব দাদা হুজুরের ওসিলায় বাপ, আমার কোনো কৃতিত্ব নেই। আর একটা জিনিস, মুহাম্মদ রাসূলের গোলামি করি তাই আল্লাহ ইজ্জত দেয়, আমার কোনো কৃতিত্ব নেই। তুমিও হুজুরের হও, আল্লাহ তোমাকেও ইজ্জত আল্লাহ। তো যাক, আমি মূল জায়গায় ফিরে আসি। কেন আসর থেকে মাগরিব সময় বেশি কথা কোন একটু বলতে দিতে হবে। আপনারা যদি বারবার মোবাইল নিয়ে ব্যস্ত হন তাহলে আমার তো সমস্যা। তা যুগে যুগে এরকম মানুষ আল্লাহ তারা ক্ষমতা পেয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে। আবার ক্ষমতার জোরে তারা নিজেকে প্রভু পর্যন্ত বানাতে। আর এই জালিমদের দ্বারা আল্লাহ ঈমানদারদের ঈমানকে পরীক্ষা নিয়ে, আমরা বলি না আল্লাহকে ভালোবাসি, তো ভালোবাসার পরীক্ষা দরকার আছে না? আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, বিপদেই বন্ধু চিনা যায়, তাই তো নাকি? তাহলে বিপদ মুসিবত মাঝে মাঝে আসা ভালো না খারাপ? তাহলে আপনটাকে পরটাকে চিনা যাবে। যেমন আজকে আমাদের উপরে একটা বড় বিপদ এসছে, ওয়াকাফ কালা কানুন তৈরি হয়েছে, তাই তো নাকি? এই বিপদটা যদি না আসতো আমাদের ঘুমটা ওলিকে চিনতে পারতাম না। বুঝতে পারছেন না? পারেন? এই বিপদ যে এসেছে উনি সারাসার বলছে দিল্লি চলে চলে, তার মানে কে আপন কে পর, বিপদ আসলেই চেনা যায়। এবারে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান যাদেরকে অলরেডি ইসলামের দুশমনরা রেখেছে, তারা অনেক আগে ইসলাম ছেড়ে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, একটা সমীক্ষায় দেখছিলাম যে ভারতবর্ষে 30,000 মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। আর কত মানুষ ইসলাম কবুল করেছে ওটা আমি বলবো, এমনি জ্বলন হচ্ছে অনেকে, ওটা বলতে কথা বুঝে আসছে না? নাই, কিন্তু 30,000 লোক ইসলামের ঘরে জন্ম হয়েছে, লোভ লালসাই হোক, ধন দৌলতে হোক, নেতা হবার লোভে হোক, বা নারীর লোভে হোক, ইসলাম ছেড়ে দিয়েছে। কারণ ইসলামকে যারা ছাড়ে তারা স্বাভাবিক ভালো লোক ছিল না, আল্লাহ তাকে বার করে দিয়েছে। এটা মানেন তো নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহ বার করে দিয়েছে। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম ওই একজন কি রেজভি নাম সুপ্রিম কোর্টে কেস করেছিল কোরআনের বিরুদ্ধে, জানেন তো নাকি? তো ওই রকম 2 নম্বর গুলোকে আল্লাহ কি রাখবে? বার করে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বার করেনি, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হতভাগা কেউ যদি বেরিয়ে যায় এতে আমাদের কোনো অসুবিধা নাই, তার কপালে সে ফাটছে, তো আমি কি করবো? কিন্তু ওইগুলোকে মুসলমান সাজিয়ে রাখা হয় কেন? আমাদেরকে কন্ট্রোল করবে। আমাদের যে একটা হিস্সা আছে, একটা ভাগিদারি আছে, ওই ভাগিদারির মাথাতে ওই 2 নম্বর মুসলমান গুলোকে বসায়। এই দেখো মুসলমান দিয়েছি, এই দেখো মুসলমান দিয়েছি, অরিজিনাল কিন্তু ও বেরিয়ে গেছে, ওকেই রেখে দিয়েছে। কেন? যাতে করে আমরা নিজেরা নিজেদের মতো একটা সংগঠিত পাওয়ার না করে ফেলি। কেন পাওয়ার যদি করে ফেলি তাহলে প্রত্যেকটা মুনাফিক ও জালিমদের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা শুনছেন তো নাকি? এজন্য রাখা থাকে। কিন্তু মনে রাখবেন এই 2 নম্বর গুণ একটা সময় কিন্তু ঝুপঝাপ লাভ মেরে সব পালাবে। কখন? যখন আমাদেরকে পুরো কুরবানির পশুর মতো বেঁধে শুইয়ে দেওয়া হবে। শুনছেন তো নাকি? তখন দেখবেন এরা ঝুপঝাপ করে লাফিয়ে পালাচ্ছে, পালিয়ে যে বলছেন ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। যেমন কদিন আগে একজন বলল না যে আমি ইসলাম ছেড়ে দিলাম, শুনেছেন তো নাকি? এর আগে 25 বারও বলেছে আমি ইসলাম ছেড়ে দিলাম। এরকম 2 নম্বর রাখা আছে। তো যাক, আমি মূল জায়গায় ফিরে আসছি, একটু পাখাটার ব্যবস্থা করলে ভালো হয়। মাইক বলে হাতে কি করবে? ওয়াজ করছে নাকি?
তোমরা হাওয়া খেয়ে কি করবে? দাও না, একটু ঘুরিয়ে দাও না, একটু ময়া দয়াও নেই। যেটা লোক আজ করছে, কষ্ট হচ্ছে। ও এখানে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, বা ঠিক আছে, থাক থাক, ঠিক আছে, না না না, সামনে দিলে অসুবিধা। শুনছেন ভাইজানেরা, নলপুর আমার অনেক নতুন জায়গা, এই রাস্তা খারাপ বলে আসতে চাইনি, এরা আবার ধরেছে চাচাপাচুপি করে। গত বছর তো এসে পানিতে ভেসে গেছে, আবার এবারও দেখছিলাম যে অবস্থা যা হয়ে যাচ্ছে, কথাটার দিকে ফিরে আসি। তাহলে ইসলামের চরম দুশ্মনী করে যুগে যুগে একদল লোক এসেছে, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। যেমন একটা নাম বললাম ফিরাউন, আর একটা নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এজিদ, আমার ভারতবর্ষে হতভাগা আকবর, এই ধরনের মেন্টালিটির লোক যারা, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। কেন? এরা ক্ষমতার জোরে নিজেকে খোদা মনে করে, এরা ক্ষমতার জোরে জুলুম করে, অত্যাচার করে, শোষণ করে, বেইনসাফি করে, মানুষগুলোকে কৃতদাস দাসী বানায়। আর ইসলাম কি বলছে? জুলুম বন্ধ করার নাম, দাসত্ব প্রথাকে ভেঙে মিটিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে আজাদ করার নাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম, সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্যকে মুক্ত করার নাম, সমাজকে ইসলাম কল্যাণের নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ঐক্যের নাম। আল্লাহর সৃষ্টিকেও বিপদে পড়লে সে যদি অমুসলিমও হয়, বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই সকল জালিম অত্যাচারী ব্যক্তি যারা, তারা দেখছে ইসলাম যদি থাকে তাহলে আমার গুন্ডা রাজ, জুলুম রাজ, অত্যাচারী রাজ, মানুষের উপরে যে আমি খোদা হয়ে থাকবো, এটা থাকতে কেন? ইসলামের আলোয় মানুষ প্রতিবাদ করা শেখে। কেন? ইসলামের কথা হলো দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব মন দিয়ে শুনেন, পৃথিবীতে যত নবী এসেছে, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল, সবাই দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরও কাজ দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি দুটো কাজ দিয়েছি, যদি তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাও, জান্নাত যদি চাও, দুটো কাজ। নাম্বার 1, অন্যায় দেখলে মিটাও, অন্যায় দেখলে মিটাও। এবারে অন্যায় মিটাতে গিয়ে যদি জান লাগে জান দাও, মাল লাগে মাল দাও, এবং আমার সৃষ্টি জমিনের উপরে মনুষ্য জাতিকে নিরাপদের ব্যবস্থা করার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করো, অসহায়কে বাঁচার ব্যবস্থা করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাড়ির নাম, টুপির নাম, দাড়ির নাম, টুপির নাম, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম শুধু ইসলাম তা নয়। ইসলাম হলো আল্লাহর জমিনে অন্যায় মুক্ত করে সভ্য সমাজ, ইনসাফের সমাজ, ইনসানিয়াতের সমাজ, ন্যায় প্রতিষ্ঠিত, সাম্য প্রতিষ্ঠিত। এই জমিনের উপরে আল্লাহর সৃষ্টি হাসবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, এতিম সাহারা পাবে, বিধবা মর্যাদা পাবে। সে এতিম হিন্দুর হতে পারে, সে বিধবা অমুসলিম হতে পারে, সেও যেন নিরাপদে থাকে। এরকম সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমন নামাজ পড়া ফরজ, ওটা ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়ি, আপনাদের উপকার হবে? আপনি নামাজ পড়লে আমার উপকার হবে, যে পড়বে তার উপকার। কিন্তু সমাজকে যদি
সুদ মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়, মদ মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, অত্যাচারী শাসক মুক্ত যদি সমাজ তৈরি করা যায়, তাহলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিরাপদে থাকবে না থাকবে না? এটা হলো ইসলামের প্রথম কাজ। নবী আমার নবুয়াতের ঘোষণার পর 11টা বছর ধরে পৃথিবীর বুকে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। অত্যাচারী শাসকদের ঘরে অত্যাচার বন্ধ করার জন্য চিঠি করেছে, তোমরা যদি অত্যাচার বন্ধ না করো, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, অসহায়ের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে মুহাম্মদ রাসূল কিন্তু সংগ্রাম করবে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী প্রত্যেকটা মানুষের জন্য লড়েছে। যাদের ধর্ম তখন ইসলাম ছিল না, আমার নবীর ব্যবহারে তারা ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে মুসলমান হোক, কি বলে আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, এসসি হোক, এসটি হোক, কোন জাতির উপরে কোন জালিম জুলুম করবে আমরা মেনে নিতে পারি না। আমরা নবীর উম্মতের কাজ হলো আল্লাহর সৃষ্টি, তার উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে লড়াই করে মুসলিম হিন্দু, মুসলিম আদিবাসী, মুসলিম সাঁওতাল, মুসলিম দলিত, কোন ধর্মের মুসলিম গুণকে যার উপরে জুলুম হয় তাকে মুসলিম বলা হয়, তার পাশে দাঁড়িয়ে তাকে আজাদ করতে হবে জালিমের হাত থেকে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই ইসলামকে জালিমরা ভয় খাবে না খাবে না? আর এই ইসলামের আলোচনা যারা করবে সেই উলামাদের ওয়াজকে ব্যান করা হয়, সেই উলামাদের ওয়াজ করতে বাধা দেওয়া হয়, সেই উলামাদেরকে ডিস্টার্ব করা হয়। আর যারা শুধু মহব্বতের কথা বলে চলে যাবে, দুনিয়ায় যা হচ্ছে হোক গে যাক, আবার যদি একটু জালিমদের গা ঘেঁষে কথা বলে, তাদের জন্য তো ভিআইপি ব্যাপার থাকবে। কথা বুঝছেন? তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের বিরোধী করার কারণ কি, তাই তো নাকি? আজকে আমরা শুনতাম আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের বিরুদ্ধে ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে লেগেছে, ব্রাজিল ইসলামের পিছনে লেগেছে, রাশিয়া ইসলামের পিছনে লেগেছে, আমরা শুনতাম। আজকে অত্যন্ত দুঃখ ভরা দিল নিয়ে বলছি, আজ আমাদেরকে শুনতে হচ্ছে আমাদের এত সুন্দর একটা মাতৃভূমি, সেই ভারতবর্ষে এক অপদার্থ কেন্দ্র সরকার এসেছে, আসার পর থেকে কন্টিনিউ শুনতে পাচ্ছি আমার দেশেও একদল জালিম ইসলামের পিছনে লেগেছে। এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন। এই লাগার কারণ কি? যারা লেগেছে তাদেরকে দেখো, হয় ঘুষখোর, নাই দেশের মাল ঝেড়ে খায়, নাই এতিমের মাল ঝেড়ে খায়, নাই সমাজের গরিবের মাল ঝেড়ে খায়, নাই মিথ্যা কেস দেয়, না হয় লুটপাট করে, না হয় দাদাগিরি করে, না হয় ক্ষমতার জোরে অত্যাচারী, ক্ষমতার জোরে গুন্ডা বাহিনী দিয়ে রাত ক্ষমতা দখল করে বসে আছে, কোন না কোন সমাজ বিরোধীর সঙ্গে জড়িয়ে আছে। দেখো, তারা ইসলামের বিরোধী করছে। খেয়াল করে দেখো, কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ইসলাম তো অন্যায় মিটাবার নাম, নাই প্রতিষ্ঠিত করার নাম। আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না? কিন্তু লড়ছেন কই? আমরা তো দেখছি মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি হাজী সাহেব, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি পীর সাহেব, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি মুফতি সাহেব। অনেক সাহেবকে দেখছি তো বিরোধী তো দূরের কথা, জালিমদের দালালি করছে। দালাল কথাটা কি খারাপ লেগে গেল? দালালকে দালাল ছাড়া কি বলবো? আল্লাহর ওলি বলবো? বলে আমি দেখছি না, দেখেন না আপনারা? তাহলে বলো কি হচ্ছে? আজকে এই বিরোধী হতে 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 আজকে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে, আপনারা জানেন কি? ওয়াকফ কালা কানুন 2025 সংশোধনের নামে পুরো ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা পুরো ভেঙে তছনছ করে দিবার একটা পরিকল্পনা করেছে। কেন? এদের টার্গেট হলো ইসলামকে মুছে দেব।
আমি আজকে নতুন কথা বলছি না, আগে থেকেও বলি, গত বিছুনে 10 বছর খোঁজন আমি অকাবলে আন্দোলন করছি, অকাবলে বুঝাচ্ছি, সমাজকে বলছি যে আসো ওয়াকফ কিন্তু চলে যাচ্ছে। ওয়াকফ চলে যাওয়া মানে মসজিদ চলে যাবে। কোন মসজিদ গুলো? যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান আছে 1000 বছর, মানে 1000 বছরের মসজিদ। যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান, কবর আছে 1000 বছরের, মাদ্রাসা আছে 1000 বছরের, তাহলে স্বাধীনতার আগে থেকেও এদেশে মুসলমান আছে, স্বাধীনতায় মুসলমানের অবদান আছে। এই ইতিহাস যতই তুমি চেপে দাও, আমার মসজিদ প্রমাণ করছে আমরা 1000 বছর ধরে আছি। আমার কেরলের মসজিদ চিরামান প্রমাণ করছে 1400 বছর ধরে ভারতের বুকে আমরা রয়েছি। কিন্তু এই ঐতিহাসিক মসজিদ গুলো, কবরস্থান, মাদ্রাসা গুলো যদি মিটিয়ে দেওয়া হয়, তার মানে প্রমাণ হবে ভারতবর্ষে মুসলমান ছিল না, এরা এসেছে। তাই আগামী দিন আইন হবে, ভারতে থাকবে, ভোটার অধিকার থাকবে না। শুনছেন তো নাকি? তাহলে কোথায় আমাদেরকে মারতে চাইছে বুঝতে পারছেন? তাহলে এক আমার ধর্ম থেকে আমাদেরকে শেষ করছে। কিন্তু এটা কি নতুন আমি বলছি না, আগেও বলেছি। কিন্তু এই কথা বলাতে গাল আমায় খেতে হয়েছে না? বাপ তুলে মা তুলে গাল খেতে হয়েছে না? আহারে, এবারে কি হবে? তবে আপনাদেরকে আমি জানিয়ে দিই, অবশ্যই আলহামদুলিল্লাহ আতর যত লারা হয় তার খুশবু তত জনগণ পায়। ইতিহাস থেকে আমি সাক্ষী পেয়েছি, ইসলামের বিরোধী যেখানে যত হয়েছে, ওই জায়গাটা তত বেশি ইসলামের শক্ত ঘাঁটি হয়েছে। আমেরিকাতে ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে রাখবো না, মুসলমান রাখবো না। ব্রিটেনের জমিনে ইসলামকে বন্ধ করে দিয়েছিল, আযান গুলোকে ব্যান করে দিয়েছিল। কিন্তু তারা যতই চেষ্টা করেছে, তার ফল আজকে কি হয়েছে শোনে। এমন করে ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহ তারই ঘরেতে তার একটা কন্যা সন্তান ছিল, তাকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ আল্লাহ করিয়ে শুধু ইসলাম ধর্ম কবুল করেছে তা নয়, আল্লাহ পাক তিনাকে একটা হাফেজা, কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আর একটু আগিয়ে চলো, যে ইউরোপ মহাদেশ পুরো ইসলামের বিরোধী, যারা নিজেদেরকে অন্যতম পৃথিবীর বলতে চায়, এমন করে ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, এই ইউরোপ মহাদেশের মানুষেরা যারা ইসলামের ঘরে জন্ম নয়, তাদের সমীক্ষা তারা বলতে লেগেছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ মহাদেশ হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। বাপ ইসলামের দুশ্মন, ছেলে কলমা পড়েছে, শুনছেন? বাপ ইসলামের দুশ্মন, মেয়ে ইসলাম অ্যাকসেপ্ট করেছে। কেন? শিক্ষিত সমাজ ইসলামকে নিয়ে রিসার্চ করছে যে এত কিছু আছে, কারো পিছনে কেউ লাগে না, সবাই ইসলামের পিছনে কেন? ব্যাপারটা কি? তাহলে ব্যথা হওয়া সব জায়গায় খারাপ নয়, ব্যথা হওয়াটা কিছু ক্ষেত্রে আবার ভালো। যেমন ব্যথা যদি না হতো আব্বাস সিদ্দিকও দুনিয়ায় আসতো না, বলছি নাকি? ব্যথা না এলে আমার ভাইও দুনিয়ায় আপনারা। তাহলে মায়েদের ব্যথা যত বাড়বে, তার মানে একটা খুশির খবর আসছে। আজকে যে ব্যথা উঠেছে ইসলামের ওপরে, এ ব্যথা আগে উঠেছিল, আজও উঠছে। যখনই ব্যথা চরম সীমা অতিক্রম করেছে, তখনই কিন্তু একটা ফুটফুটে খবর পাওয়া গেছে, ইসলাম আরো বেশি মানুষের কাছে অ্যাকসেপ্ট ও গ্রহণযোগ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, লব্বাইক 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 লব্বাইক, দ্বীন ইসলাম নারে দিবে,
কিন্তু কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, দিনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? সত্য কথা যেন কেউ শুনতেও না পায়, ইসলামের বাণী কেউ যেন শুনতেও না পায়। তাই ব্যান করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। আর এই সব কিছুর জন্য দোষী কিন্তু আমরা। শুনছেন? ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে 100% নিশ্চিন্তায় ঘুমোতে যাই। আমি 100% বলে দিলাম ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলতে আমার ধর্মীয় সিস্টেম, কিন্তু 100% ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে নিশ্চিন্তায় ঘুমোতে যাই। কিন্তু আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো তো? এটাই হলো প্রশ্ন। আমাদের ছেলেগুলো ইসলামের মধ্যে থাকতে পারবে তো? এবারে যদি মনে হয় যদি আমরা না থাকি, আমাদের ছেলেরা যদি না থাকে, তো থাকবে কারা? আল্লাহ তিনি, যিনি তার দিনের জন্য নতুন প্রজন্ম তৈরি করছে। দেখুন না, ইউরোপ মহাদেশ বলছে 40-এর মধ্যে সংখ্যাগুরু হবে কে? ইসলাম তৈরি করছে। দেখছেন তো, তাদের বাপ দাদা কেউ ইসলামে ছিল না, তৈরি করছে নতুন প্রজেক্ট। শুনছেন? ঠিক তেমনি আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে আঘাত দিয়েছে সর্বপ্রথম, আল্লাহ তাকে ইসলাম কবুল করিয়ে 100টা মসজিদ বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কন্টিনিউ হাজার হাজার নতুন নতুন তৈরি হচ্ছে। কিন্তু আমরা কি হবে? খুব ঠান্ডা মাথায় শুনুন, আমাদেরকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছিল, ওই নিয়ামতটা হলো ইসলাম। আমরা ইসলামকে গুরুত্ব দিইনি, আল্লাহ কেড়ে নিচ্ছে আমাদের থেকে, কেড়ে নিচ্ছে, অন্যজনকে দিয়ে দিচ্ছে, এলে তুই ইসলাম লে। শুনছেন? কেন আমরা গুরুত্ব দিইনি? খেয়াল করে দেখুন, মসজিদগুলো আমরা যাই যুবকরা, কথা বলুন, আমরা যুবকগুলো মসজিদে যাইনি বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের সামনে এসে আছে। আমরা মসজিদে যাই না বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের নামে আইন তৈরি করে ভাঙার চেষ্টা করে। আমরা মসজিদে যাইনি বলেই তো কলিকাতার মতো শহরে 70টার উপরে মসজিদে শোর কুকুর চলছে। আমরা যাইনি, তাহলে বলুন আমরা আল্লাহর ঘরকে অপমান করছি, আল্লাহ আমাদের থেকে তার ঘরকে কেড়ে নেবে। এই ঘরের মোকাবেক কি খোদা নয়? আল্লাহ নতুন প্রজন্মের দ্বারা আরো অনেক ঘর বানিয়ে নেবে। শুনছেন? কিন্তু আল্লাহ আমাদেরকে জিল্লাত দেবে, শাস্তি দেবে। এই শাস্তি দিবার জন্য আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে। আর জালিম বসে আইন করছে কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব ভাঙবো। শুনছেন তো নাকি? এবারে তুমি যদি বলো এর প্রতিরোধ করব না, ইসলাম বলছে অন্যায়ের যে প্রতিরোধ করে না তার মধ্যে ঈমান নাই। তাহলে একদিন আমরা মরছিলাম গুনাহগার হয়ে, এবারে যদি অন্যায়ের প্রতিরোধ না করি বেঈমানের মরবো। আর বেঈমান হয়ে যদি মরো, আমার আল্লাহর লস নাকি? এই আল্লাহর কোন লস আছে? তাহলে মরবে কারা? ঠকবো কারা? তাহলে কি ফাঁসা ফেসেছি আমরা, বুঝতে পেরেছো? এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। যদি 10 বছর আগে থেকে আমরা ভাবতাম যে ধর্মটা আমাদের, কারবার যেমন করছি, দুনিয়াদারি যেমন করছি, আমার মসজিদের সম্মান গুরুত্ব, আমার জলসার সম্মান গুরুত্ব, আমার দ্বীনের সম্মান গুরুত্ব, আমার ওয়াকাফের সম্মান গুরুত্ব, আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমার মসজিদের দায়িত্ব বেঈমানের হাতে, আমার ওয়াকাফের দায়িত্ব মুনাফিকের হাতে। তাহলে তারা কখনো আমার মসজিদ মাদ্রাসা নিরপেক্ষ রাখতে পারে না। এটা আমাদের ভাবা দরকার। আগে ছিল না, ছিল না, কিন্তু আমরা করি। আমরা তো শুধু পেটের জন্যই ব্যস্ত। কিন্তু এখানেও বলবো মাইয়ুস হইও না। আল্লাহ বলেছেন মাইয়ুস হইও না। মাইয়ুস হওয়াটা হলো কুফরি। এই জায়গা থেকেও বাঁচার কি উপায় নেই? আছে। কে বলেছে? আছে। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে।
তওবা করো, মালিকের কাছে সিজদায় পড়ে কাঁদো যে আল্লাহ ভুল করেছি। আজ আমাদের চেতনা ফিরেছে, আর কোন বেঈমান মুনাফিকের উপরে ভরসা করব না। আমরা নিজেদের মসজিদ নিজেদের হাতে রাখবো, আমরা নিজেরাই মসজিদে নামাজ পড়ে মসজিদকে আবাদ করব, আমরা আমাদের কোরআনের মাহফিলকে আবাদ করব, আমরা দ্বীনি কালচারের মধ্যে থাকব। হতে পারে আমি ব্যবসায়ী, হতে পারে আমি চাকরিজীবী, কিন্তু আমার ইউনিফর্ম, আমার কালচার, আমার নবী যে কালচার দিয়েছে ওই কালচারের উপরে থাকবো। মালিক আপনি একটাবার আমায় মাফ করে দেন, আমাদের কার একটাবার সুযোগ দেন। আমি আপনাকে জানাচ্ছি আমার আল্লাহ হলেন তিনি যিনি বদরের জমিনে 313 জনকে দিয়ে বিজয় দিয়েছে। আমার আল্লাহ তো তিনি যিনি সালাউদ্দিন আইবির নেতৃত্বে 12,000 দিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করিয়েছে। আমার আল্লাহ তো তিনি মুজাদ্দিদ আল-ফেসানির নেতৃত্বে হতভাগা জালিম আকবরের সাম্রাজ্যকে মিটিয়েছে। আমার আল্লাহ তো তিনি এক মঈনুদ্দিন আজমিরির দ্বারা এই ভারতবর্ষে অত্যাচার অন্ধকারকে খতম করে তার দ্বারা আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিবর্তন হতে হবে না, হবে না, কথা বলে। ওই ছেলেটা কি করছে মোবাইল চালিয়ে? ওই যে সামনে, হ্যাঁ শুইয়ে দাও। হ্যাঁ শুনছেন না শোনেন না? আমার কথা শুনছেন? দেখলেন বীজখানে ডিস্টার্ব হলি গন্ডগোল, হাজারো রকম ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি না আমরা, হাজারো টেনশন। এ চোখ দিয়ে যা দেখছি এ চোখে তো দেখতে পাচ্ছেন না, আমি তো এ চোখ দিয়ে দেখছি। আগামী দিন আমাদের চোখের সামনে আমাদের মা বেটিদেরকে বেঁধে আমাদের বেঁধে রেপ করবে, আমরা কিছু করতে পারবো না। আগামী দিনে চোখ দিয়ে যা দেখছি আমাদের মধ্যেই একটা কোন ছেলে অমুসলিম ঘরের দাবিদার হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে, তাকে বলানো হবে, গভর্নমেন্টের পক্ষ থেকেই বলানো হবে। যেই বলবে তাকে অ্যারেস্ট করা হবে না, আপনারা থানায় যাবেন, অ্যারেস্ট হবে না, পরক্ষণে দেখা যাবে আপনারা আন্দোলনে নামবেন। যেই আন্দোলনে নামবে অমনি কি করবে, তাকে নাচারে পরে তুলবে, ডায়লগ দেখানো, তুলবে, তোলার পরে হালকা ধারা দেবে, পরের দিন সে জামিন হয়ে যাবে। কিন্তু আপনারা যারা আন্দোলন করেছিলেন, যে আন্দোলন করা আপনাদের সংবিধান রাইট, কিন্তু ও যে করেছে ওটা সংবিধান বিরোধী, ও কিন্তু পরের দিন জামিন পাবে। তারপরে কিন্তু আপনাদের মতো হাজার হাজার মুসলমানকে কেস দেবে, আর এত কড়া কড়া ধারা দেবে যেখানে আপনারা জামিন পাবেন না, যেখানে আপনাদের ঘরে জামিন নিতে গেলে 15,000, 20,000, 10,000, 4,000, 5,000 করে টাকা খরচ করতে হবে। হাজার হাজার মুসলমানকে এভাবে কেস দেবে। এতে কি হবে, আপনাদের চাকরি বাকরি কিছু না দেওয়ার পরও এই যে আপনারা তারাক্কি করছেন, কোন দিক দিয়ে মুসলমানকে রুখতে পারছে না। মুসলমানের চাকরি নেই, মুসলমানের নেতা নেই, মুসলমানের এমপি নেই, মুসলমানের মন্ত্রী নেই, মুসলমানের সিএম নেই, মুসলমানের ডিএম নেই, মুসলমানের পিএম নেই, তারপরও মুসলমান কোন দিক দিয়ে পিছিয়ে নাই। এই যে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করার জন্য কেস দেওয়া হবে, ওই টাকা কেসের পিছনে খরচ করবেন। এটা গেল একটা। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের ঘরে ধরার নামে রাত্রিরে আসবে প্রশাসনের ইউনিফর্ম পুলিশ, কিন্তু এই পুলিশের সাথে কিছু চটিওয়ালা ইউনিফর্মওয়ালা আসবে যারা কিন্তু পুলিশ নয়, কিন্তু পুলিশের সাথে আসবে। পুলিশ নিরুপায়, তার উপরে উপর থেকে চাপ থাকবে, এ যাবে তুই ডিস্টার্ব করবি না, তাহলে তো চাকরিকে ডিমোশন করে দেওয়া হবে। তারা এসে আপনাদের ঘরে ধরার নামে আপনারা আসবে, আপনারা ছুটে পালাবেন, আর বাড়ির বোন বেটি গুলোকে একা পাবে, বাকিটা আর বলছি না। এই সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা, সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা। কেন আমরা সর্বসময় মুনাফিক আর বেঈমানের পাশে টিকে, একবারও ভাবিনি যে আমাদের একটা পাওয়ারের দরকার আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি। কিন্তু এখনো কিন্তু সময় আছে, এখনো সময় আছে। আবার কখনো কখনো এক একটা বক্তব্য যখন শুনছি জালিমদের, আবার মনে হচ্ছে মনে হয় সময় আর নাই। তবে দিল বলছে আল্লাহ তো আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আছে, প্রত্যেক
প্রত্যেকে তওবা করো, আজ থেকেই পরিবর্তন হও, যে আর নয় কোনো বেঈমানের পিছনে, আর নয় কোনো মুনাফিকের পিছনে। নবী আমাদের মডেল, নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবি, ওতে কি ফল হবে, কি রেজাল্ট হবে, কি ফায়সালা হবে ওটা আমরা জানি না, আমাদের মুখ থেকে একটাই আওয়াজ বেরোবে, আমরা নেতৃত্ব মানব কুরাইশ বংশের বাচ্চাদের। রাজি আছেন না নাই? জোরে বলুন রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দেন রাজি আছেন না নাই? হাত নামান। এবারে যদি এ রাস্তায় না আসেন তাহলে আমি তো এমনি বলেছিলাম গত 1 বছর 5 মাস আগে, অনেকে হয়তো শুনেছেন যে 3 বছর সময় দিচ্ছি, বেঁচে থাকলে দেখবো, বেঁচে থাকলে দেখবেন কি চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। তো শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। বাপরে বাপ, সবাই শুনে ফেলেছেন, তার মানে ভালোই ফলো করেন আমার আজকে। হ্যাঁ, যাক, ফলো করে যদি সুধরে যান তো আলহামদুলিল্লাহ। 3 বছরের মধ্যে 1 বছর 5 মাস চলছে, আর 1 বছর 7 মাস আছে। এই 1 বছর 7 মাসের মধ্যে আর কি ঘটে দেখেন না। অলরেডি তো বিভিন্ন রাজ্যে বাঙালি মুসলমানদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন তো। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 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 মারা হচ্ছে, হাত কেটে বেরিয়ে চলে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে দর্শক, কেউ আগিয়ে আসে না। এমন ভয়ের মধ্যে আছে, ছেলে কোনো বাইরে পড়ে আছে, তারা তো আমাদেরই বাচ্চা রে বাবা, আমাদেরই তো ভাই, আমাদেরই বাংলার সন্তান, বাংলা ভাষার মানুষ। তারা আজকে তাদের উপরে বিভিন্ন রাজ্যে যে অত্যাচারটা হচ্ছে, যে জুলুমটা হচ্ছে, তারা ভয়েতে বাইরে বেরোতে পারছে না, তারা খেতে পারছে না। বাইরে বেরোলেই এই মনে হয় কেউ এসে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মেরে দিল, অজ্ঞানে পড়ে গেল, মরে গেছে। তার উপরে কোপের উপরে কোপ, কোপের উপরে কোপ, মারতেইছে মারতেইছে। এ কোন পশুর জঙ্গল হয়ে গেল, কোন জাহিলিয়াতের জঙ্গল তৈরি হয়ে গেল। আর যারা মারছে তাদের ফটো দেখা যাচ্ছে, তাদের ছবি দেখা যাচ্ছে। প্রশাসন নীরব। কেন প্রশাসন নীরব? প্রশাসনকে যারা হুকুম করে তারাই বলেছে নীরব থাক। শুনছেন তো নাকি? তারা কারা? তাদেরকে কামিয়াবি করেছে কারা? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে নিজের ক্ষতি টেনে এনেছি কারা? আমরাই। আসুন পরিবর্তন হয়। আর বড় দুঃখ লাগছে, এখানে একটা কথা বলবো, কারোবার ব্যথা হয়ে যাবে না তো? এখানে কেউ আল্লাহ ও রসুলের থেকে বেশি আমার রাজ্যের সিএম কে ভালোবাসার কেউ নেই তো? থাকলে বাপ কানে আগুন দে। কেন একটা কথা বলবো, এখানে একটু কানে আগুন দিয়ে বসে যা, বা শুনিস, নিজের কষ্ট হবে। তবে আমি মনে করি হক কথা শুনতে যে মুসলমান পারে না, ও মুসলিম সুরাতে বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? কেন? হক কথা শোনার ক্ষমতা নেই, অথচ নবী বলল অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে হাদিসটা শোনেন। ভাই বসে আছে, আরো রেকর্ড হচ্ছে, অডিও করছে অনেক। আমি তো অডিও সবাইকে করতে বলেছি, করো না অডিও, কোনো অসুবিধা নেই। রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। আমাদের হাতে কি রাজ ক্ষমতা আছে? তাহলে রাজ ক্ষমতাশালীদের জন্য এটা, আমাদের হাতে ক্ষমতা নাই। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা তো আমরা করতে পারি। রাসূল বললেন যদি মুখ দিয়ে নাও পারো, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোন বৈশিষ্ট্য যদি না থাকে, আল্লাহর নবী বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নেই। অন্যায় দেখছে, মুখ দিয়ে প্রতিবাদ করেনি। অন্যায় দেখছে, অন্তর থেকে ঘৃণাও করেনি। রাসূল বলছে তার মধ্যে ঈমান। জোরে বলে। সে হতে পারে নামাজি কিন্তু বেঈমান, সে হতে পারে রোজাদার, বেঈমান হতে পারে, দাড়ি টুপিওয়ালা, বেঈমান হতে পারে, মুফতি মাওলানা পীর সাহেব, বেঈমান। কেন? ঈমানের সংজ্ঞা তুমি আমার রাসূল থেকে নাও। দিনটা আমার বাবা আলী আকবর সিদ্দিকীর নয়, আর দিনটা আপনাদের আব্বা জানের নয়। দিনটা হলো আমেনার লালের। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনি বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যদি কারোর মধ্যে না থাকে তার মধ্যে ঈমান নাই। কেন্দ্র সরকার যেভাবে পুরো দেশকে ধ্বংস করছে, মসজিদ মাদ্রাসা গুলোকে ভাঙছে, মুসলমানদের উপরে জুলুম করছে, আরে তাদের ইশারা না থাকলে জালিম করতে পারে না। তাতে কেন্দ্রে যে সরকার বসে আছে, এই সরকার পুরো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানেরও বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। সে যে অত্যাচার করছে, এর বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হওয়া, এর বিরোধী করা, এর বিরুদ্ধে কথা বলা, এটা ঈমানি দায়িত্ব আছে না নাই? যদি না বলতে পারে কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে হবে, ঠিক না বেঠিক? যদি না থাকে তার মধ্যে ঈমান। এখানে এমন কেউ আছে কেন্দ্র সরকারকে পছন্দ করে? জোরে বলেন, কারা কারা ঘৃণা করেন? কমসে কম একটু হাত তুলে দেখান। সবাই আমরা, তাই তো নাকি? হ্যাঁ, আপনাবান। তাহলে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সঠিক পদক্ষেপে আছি। অনেকের ক্ষমতা আছে মুখ দিয়ে প্রতিবাদ করে, আপনাদের ক্ষমতা না থাকলেও যে প্রতিবাদ করে তার পাশে যদি দাঁড়ান, তাহলে প্রতিবাদে সামিল হয়ে গেলেন। আল্লাহ আপনাদের ঘরেও মুখ দিয়ে বলার দ্বিতীয় স্তরের ঈমান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি জানতে চাইছি, যদি আপনার এলাকার পীর সাহেব ভুল করে, তার প্রতিবাদ করবেন না? ইমাম, মৌলানা, যেই হোক অন্যায় করলে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, তাকে হয়তো আপনি আজ সম্মানীয় হয়, তাকে বললেন এটা ভুল, সে যদি বলে হ্যাঁ ভাই ভুল, তাহলে আলাদা কথা। সে যদি বলে যাও তো, তাহলে জানতে হবে তার প্রতিবাদ জোরে বলো করতে হবে। এখন আমি জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, এটা যেমন অন্যায়, এর প্রতিবাদ করা যেমন ঈমানি দায়িত্ব, ঠিক তেমনি কেউ যদি বলে এই কালা কানুনের আন্দোলন বাংলায় করতে পারবে না, দিল্লি যাও, তার বিরুদ্ধে কথা বলা ঈমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আজকে বলছে কই? যারা আন্দোলন করছে বলছে কই? কিছু বুঝতে পারছে? তাহলে আন্দোলনটা কেন্দ্রের বিরুদ্ধে দালালি নয় তো? আন্দোলনটা তো হওয়া উচিত আল্লাহ ও রাসূলের জন্য, আন্দোলনটা হওয়া উচিত সংবিধানকে বাঁচাবার জন্য, আন্দোলনটা হওয়া উচিত না ইনসাফের জন্য। আন্দোলনটা অন্য কারো জন্য করাটা দালালি হচ্ছে না? আরো একটা কথা বলি, এই যে আজকে বলেছিল কলিকাতা রেড রোডে ঈদের নামাজ হয়, তাই তো নাকি? এই আপনারাও ঈদের নামাজ পড়েন তো? কোথায় হয় নামাজ? ঈদগায়। মা বোনরা যাই তো? কেন যায় না? ধর্ম আপনার, ইসলাম আপনার, নামাজ আপনার, ইসলামের মেয়েরা যাবে না তার মানে? আর অথচ কলকাতার রেড রোডে নামাজে বাংলার মাথায় যিনি বসেছে সে যায় কি করে? এ বিষয়ে আলেম উলামারা প্রতিবাদ করে। এ বিষয়ে কলিকাতায় যারা দায়িত্বে আছে ওই রেড রোডের নামাজে, তাদের কি প্রতিবাদ আছে না দালালি? আমি আর একটু জানতে চাই। সেখানে গিয়ে বলেছিল যে মুসলমান তোমরা চিন্তা করো না, পুরো দেশে কোনো বিপদে পড়লে মুসলমানের পাশে আমরা আছি। এখন জানতে চাই এই কথাটা সত্য বলেছিল না ধোঁকা দিয়েছিল? কেন আজকে অলরেডি বলছে দিল্লি যাও, আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করে, ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন না শোনেন? এই বলেছে না বলেন? ওই সংবিধান কি বলে ওয়াকাফ বিরোধী, ইসলাম বিরোধী। আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে ঘোমটা দিচ্ছে, ঘোমটার পিছনে ইসলামের বড় দুশ্মন একটা আছে। ঘোমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশ্মন একটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, প্রকাশ্য দুশ্মন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন যারা কেন্দ্রে যে বসে আছে, আমাদের প্রকাশ্য দুশ্মন। ওরা যদি সামনাসামনি আসে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের মোকাবেলায় পারবে না, কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা। তাই এই মুনাফিক চিনা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
আজকে এই মুনাফিক গাদ্দার গুলো এরা কি করছে? মুসলিম দরদি সাজছে। আচ্ছা, কোন কেন্দ্রের সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে? কেন? ওকে সবাই আমরা চিনি, কিন্তু এ তো দরদি। ইফতারে চলে আসে, মসজিদে চলে যায়, হুট হাট যেখানে সেখানে ঢুকে ফেলছে, পাক পবিত্রের জ্ঞান নেই, যেখানে সেখানে ঢুকে পড়ছে। পাওয়ার আছে, ক্ষমতা আছে, ফেরাউন তো যা খুশি তাই করছে। আর এর পাল্লায় আজকের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মোল্লা মুলি সাহেব, এর পয়সায় বিক্রি এর কাছে। যেমন আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল, জানেন? দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিকে লিখেছিল কারা? আলেম উলামারা, মুফতিরা, মাওলানারা। মৌলানা দুই ধরনের আছে না নাই? এক ধরনের মৌলানাকে বলা হয় খায়রুল উলামা, আর এক ধরনের মৌলানাকে বলা হয় শাররুল উলামা। খায়রুল উলামা হলো যারা বেহিসাব আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনবেন কি করে? চিনার দুটো কথা বলে যাচ্ছে আপনাদেরকে, শুনছেন তো নাকি? কারো মনে কষ্ট হলো নাকি? ভালোবাসার নিয়ে বলে ফেলেছি, হ্যাঁ? কষ্ট হচ্ছে? খুব মন দিয়ে শোনেন, ভালো উলামার বৈশিষ্ট্য দুটো বলে যাচ্ছে। নাম্বার ওয়ান, মুখ যখন খুলবে কে কষ্ট পাচ্ছে দেখবে না, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি? ভালো উলামার যত ওয়াজ করবে, যেখানেই যাবে, ঘুরিয়ে ফিরিয়ে একটাই লক্ষ্য থাকবে, উম্মতকে রসুলের সঙ্গে জোড়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি উম্মতকে, বান্দাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, জানবেন 2 নম্বর। শুনছেন না শোনেন না? হ্যাঁ, কেন এখন কিছু বেরিয়েছে তাওহীদবাদী, তাওহীদবাদী বেরিয়েছে। গাদ্দার গুলোকে চিনুন। শুনছেন না শোনেন না? আমার কথা কি আপনাদের ভুল লাগছে না? মন ঠিরে শোনেন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি। 8 বছর ধরে লড়াই করছি, আমার পিছনে কে কত কি বলেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। আল্লাহ শান, এটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহ সুযোগ দিয়েছে। আমাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দি গুলোকে নূর নবীর কদমে জুড়া, আর নবী পাকের কাজ হলো আমার কদমে যে আসবে তাকে আল্লাহর সঙ্গে জুড়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর কাছে আসেনে জাহান্নামী ফাটা কপালে, সিদ্দিক আকবর এসেছে নবীর কাছে, আবু বকর ধরে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আর মালিকের যে সম্পর্ক, সেই সম্পর্ক রাসূল শিখিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে সমস্ত উলামাদের মধ্যে থেকে সবাই হক নয়। 2 ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মুখ খুলছে এখন, দালালি করছে, দালালি। অনেকে বলছে চিন্তার কোনো কারণ নেই, বেশি আন্দোলন করতে হবে না। কেন করবে না? না বলেছো তো রাজ্যে হতে দেবে না। এটা কোনো কথা হলো? শুনছেন তো শোনেন না? আরে আন্দোলন করো তো দেশের সাংবিধানিক অধিকার। কেন্দ্র সরকার যেমন সংবিধানের বিরুদ্ধে, রাজ্য সরকারও সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্র সরকার যেমন চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক, রাজ্য সরকারও চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক। কিন্তু এখানে ইনি ঘোমটা দিয়ে এসেছে কেন, আর উনি ঘোমটা দেয়নি কেন? কারণ হচ্ছে এটাই, উনার প্রয়োজন নাই আমাদের ঘরে, উনার আমাদেরকে প্রয়োজন নাই, কিন্তু ইনি দেখছে বাংলায় 40%। শুনছেন তো নাকি? যদি এটাকে ভালোবাসায় ধরে না রাখতে পারি, এরা যদি নিজেদের মতো করে চলা শুরু করে, তাহলে 1-150 করে ফেলবে। এই 1-150 বুঝতে পারছেন তো নাকি? তাহলে ক্ষমতাতে চলে আসতে পারে। তাহলে আমাদের যে লক্ষ্য ইসলাম মুক্ত ভারত, সেটা করতে পারবো। এজন্য শুধুমাত্র কন্ট্রোল করছে আমাদের ঘরে। খুব ভালো করে আরেকটা উদাহরণ দিচ্ছি। অসুবিধা হচ্ছে, দিল্লিতে একটা সরকার ছিল, যে সরকারকে বিজেপি উল্টাতে কোনোভাবে পারছিল না, জানেন তো নাকি? সেই সরকারটাকে উল্টাবার জন্য কেজরিওয়াল নামে আদমির একটা পার্টি তৈরি করে দিল। সেই সরকার উল্টে গেল, আম আদমি চলে এলো, তাই তো নাকি? 10 বছরের কন্ট্রাক্ট ছিল, 10 বছর পরে আম আদমি পুরো গায়েব, বিজেপি ঢুকে পড়লো। ঠিক তেমনি আমার বাংলায়
একটা সরকার ছিল, এই সরকারকে কিন্তু বিজেপি উল্টাতে পারছিল না। হ্যাঁ, সরকারের উপরে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, অন্যায় করছিল শেষের দিকে, কিন্তু তারপরে উল্টাতে বিজেপি পারছে না। কেন? বিজেপিকে তো মুসলমান চাই না। তাই কি করবি, এক কাজ কর, একটা ঘুমটা দেখিয়ে পাঠা। তো ঘুমটা দেখিয়ে পাঠিয়েছে, সরকার উল্টে গেছে। ইনার সঙ্গে সেটিং যতদিনের আছে, সেটিং এর পরে দেখবেন ইনিও টুক করে চলে গেছে আর ওই বিজেপিকে ঢুকিয়ে দেবে। শুনছেন তো নাকি? তখন কি হবে? শুধু ঘুরছে ফিরছে একটা কথা বলছে, কি আমি যতদিন আছি বাংলায় ওয়াকফ লাগু হতে দেবো না। বলছো না? বলে না এই কথা বলছো তো নাকি? কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়ে কথা বলছি, অসুবিধা হবে না তো? হ্যাঁ, কি গো দেখেন, এখনো টেনশন করুন, চিন্তা ভাবনা করুন, বলবো না থাকবে। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জান খুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, তাকবীর দিলে শয়তান পালায়। আমাদের মাথায় সব শয়তান বসে আছে, তাকবীর দিয়েই তাড়াতে হবে। শুনছেন না? শুনেন নে? হ্যাঁ, তুমি আমার মসজিদের দুশ্মনী করবে, তোমায় আমি ছেড়ে দেবো? হ্যাঁ, তুমি যদি বলো আমার কাছে পাওয়ার আছে, রেখে দিকে যা তোর পাওয়ার, একটা ফুসকুড়ি দেবে আল্লাহ, ফুসকুড়িটা সারাবার ক্ষমতা নেই। শুনছেন না? শুনেন? একটা ফুসকুড়ি দেবে, শুধু ফুসকুড়ি, ওই ফুসকুড়িটা সারাবার ক্ষমতা পৃথিবীর কারণে। শুনছেন না? শোনেন নে? ওই ফুসকুড়িতেই চুলকে চুলকে ঘা, ঘা এর পরে ক্যান্সার, ক্যান্সারের পরে একদম। শুনছেন তো নাকি? আমরা সেই আল্লাহর ভরসায় চলি। আমাদের আগেও গাড়ি থাকে না, পিছনেও গাড়ি থাকে না। আমরা কোনো পাহারাদার আমাদের পিছনে নেই। আমরা কোনো পুলিশের উপরে ভর করে সমাজের মানুষের উপরে জুলুম করি না। আমরা সমাজের মানুষকে ভালোবাসা দিয়ে বাঁচাবার জন্য জান কুরবান করতে এসেছি। আমরা কথা বুঝে আসছে? দুনিয়া বোম বন্দুকের সামনে মরণ দেখে, মরণ, আর উম্মতে মুহাম্মাদি বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বন্দুকের সামনে মরণ দেখে, আর উম্মতে মুহাম্মাদি মরণকে গলায় লাগাতে চায়, কবরে কামলিওয়ালার সাথে দেখা করবে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। তোর বেঈমান নেতার জায়গা বাঁচাবার জন্য মারপিট করছিস, খুনোখুনি করছিস। তুই যদি সত্যি মুসলমান হতিস, তোর নবীর দ্বীনের জন্য মারপিট করেছিস। কথা বলছেন? এখানে কিছু মুনাফিক মুসলমান সব জায়গায় আছে না নাই? গুন্ডা, হ্যাঁ গুন্ডা আছে না নাই? ওই গুন্ডাগুলো কতবার আল্লাহর নবীর দ্বীনের জন্য কথা বলেছে? আল্লাহর নবীর দ্বীনের জন্য কতবার লড়াই করেছে বলুন? অথচ এই মুনাফিক গাদ্দার মুসলমানগুলো দুনিয়ার বেঈমান কাফের অত্যাচারী নেতাদেরকে জায়গা করে দেবে বলে মারপিট করে, নিরীহ ছেলেদেরকে কেস দেয়, নিরীহ মুসলমানের ঘর ভাঙে, নিরীহ মুসলমানদের অত্যাচার করে। এই সময় থাকতে থাকতে শুধরে যা, নাই তোদের অবস্থায় মির্জাফরের মতো হবে, গাদ্দারির ফল। আর এটাও শুনে রাখেন, আমার সন্দেহ হচ্ছে এরা মুসলমানই নয়, সেজে আছে শুধু আমাদেরকে কন্ট্রোল করবে বলে। একটা যদি অমুসলিম আমাদেরকে মেরে ধরে কেড়ে কুড়ে লিত হয়ে আমরা ছেড়ে দিতাম, হ্যাঁ জোরে বলেন, তখন তো সবাই এক হয়ে যেতাম। ওই জন্য এক কাজ কর, অমুসলিম সেজে যাসনি, মুসলমান সেজে থাক, থেকে ওদের উপরে গুন্ডাগিরি কর, দেখবি তোর পক্ষেও কিছু মুসলমান পাবি। এসব নাটক চলছে। আজকে আমার খোদার ঘর ধ্বংস হয়ে যাবে, কবরস্থান ধ্বংস হয়ে যাবে। উনি বলল আমি তো বলেছি করতে দেবো না। আরে তুমিই তো বলেছিলে 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছো? কোথাকারে? তুমি তো বলেছিলে আমি ক্ষমতায় এলে ওয়াকফকে উদ্ধার করে দেবো, দিয়েছো? মিথ্যুবাদ। তুমি তো বলেছিলে কি? তুমি তো বলেছিলে যে কি বলে আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করে দেবো, মাদ্রাসার নামটা তুমিই তুলে দিলে। তাহলে তোমার কোন কথাটা বিশ্বাস করবো বলো? হ্যাঁ, সিস্টেমে ছাড়া কখনো হয় না, সিস্টেমে আগাতে হবে। কি করা দরকার? রাজ্য সরকার যদি সত্যি আমাদের দরদি হতো, তাহলে দিল্লি চলে যাও না বলে একটা কাজ করতো। কি কাজ করতো? যেটা অন্য রাজ্য করেছে, যেমন তেলেঙ্গানা, মাত্র 5 থেকে 6% মুসলমান সেখানে। এই বলো, তেলেঙ্গানা সরকারের কি মুসলমানের ভোটের দরকার আছে? 5-6% ভোট কি আছে? এখানে তো 40%। শুনছেন না শোনেন না? তাহলে 5 থেকে 6% ভোট সেই তেলেঙ্গানা সরকার নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে সরকার কেস করেছে। আমাদের সরকার কেস করেছে, কথা বলছে না তো?
কত বড় তাহলে ধোঁকা দিচ্ছে, যে ধোঁকা আমাদেরকে দিয়ে 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 এই জায়গায় নিয়ে এসেছে। কি আজকে আমাদের স্কুলের বেটিদের ঘরে স্কুলে গেলে বাচ্চা বাচ্চা বেটিদের ঘরে জোর করে বলছে জয় শ্রীরাম। এই বাংলায় হচ্ছে নয় না? আজকে এই বাংলাতে কি হচ্ছে, প্যান্ট পরিয়ে খালি গায়ে লাঠি নিয়ে মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে না, হয়নি? এই বাংলাতে অহরহ ঘটনা, আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল এই বাংলায়, এমন করে আবু সিদ্দিককে মেরে দিল এই বাংলায়, মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে না, হয়নি? আরে হাওয়াটা ওঠে বঙ্গোপসাগর থেকে, তাই উড়িষ্যায় ঝামেলাটা আগে হয়, লন্ডভন্ড উড়িষ্যায় আগে হয়, তারপরেও বাংলায় আসে না, আসে না? এখানে অত্যাচার উত্তরপ্রদেশ অন্য জায়গায় আগে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বাংলাতেও আসছে না, আসে না? শুধুমাত্র আমাদেরকে ঘুমটা দিয়ে ঠান্ডা করে রেখেছে, আর অপর দিকে গ্রামে 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 সংগঠন বাড়ছে। শুনছেন না? শুনছেন? সংগঠন বাড়ছে। একটা দিন আসবে সংগঠন যখন পুরো ক্যাপচার করে নেবে, দেখবেন টুক করে কেজরিওয়ালের মতো সরে যাবে, দেখবেন ব্যাস, তখন কি হবে বলেন? এমনি আমি বলেছিলাম 2021-এ যে একটা চেয়ারের পায়া কর, এমনি বলেছিলাম। গাল দিয়েছিলেন তো অনেকে? হ্যাঁ, অনেকে গাল দিয়েছিল তো নাকি? বলুন, একটা চেয়ারের পায়া যদি আজকে থাকতো, ধরুন যে বসে আছে সেই বসে আছে, কথা বল সেই থাক, আরে আমাদের বসার শখ নেই, থাকেন না আপনি, কে মানা করে? খুব শক্ত থাকেন, কিন্তু যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, তিনটে ওনার একটা আমাদের, তাহলে আজকে বসে দিল্লি চলে যাও বলতে পারতো? তাহলে আমরা কি বলতাম? ওঠেন, আমাদের পায়া আমরা খুলে নেবো। তার মানে কি 50, 60, 70টা। শুনছেন তো নাকি? তাহলে সরকার পড়তো না, পড়তো না? যতদিন না মুসলমান তোমরা রাজ ক্ষমতায় কম্পিটিশনে যাবে, তোমাদের আরো কুকুরের হবে, আরো খারাপ অবস্থা হবে। তোমরা আমার নবীর থেকে বেশি বোঝো। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে কেন রাষ্ট্র কায়েম করেছিল? মুহাম্মদ রাসূলও দেখেছিলেন এই যে রাজ ক্ষমতার দরকার, তবে অন্য রাষ্ট্রের মানুষকে চিঠি দিলে সে চিঠির গুরুত্ব হবে। আজকে আমাদের মোল্লারা, আমাদের মৌলী সাহেবরা, আমাদের পীর পীরজাদারা সব থেকে বড় ক্ষতি তো তারা করেছে যারা বলে রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে ফটো তোলে। এরা হলো সব থেকে বড় গাদ্দার আমাদের। তো যখন রাজনীতিতে এত অ্যালার্জি, তাহলে ফটো তুলতে গেছিস কেন? তোর ফটোটা দেখে নিরীহ মানুষগুলো মনে করে যে আরে আমাদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আমাদের হুজুর, আমাদের মাওলানা যখন আছে, চলো এ মনে হয় ভালো মানুষ, শয়তানকেও ভালো মনে করছে তোকে দেখে। কি গো, কথা বুকে ব্যথা হচ্ছে নাকি? এরাই সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের। তারপরও আজকে আমি কথা দিচ্ছি, সব ভুলে যাব, কিন্তু এখন সবার মুখে একটা আওয়াজ ওঠা দরকার। কি? দিল্লি চলে যাও যখন বলেছো, 26-এ আমরাও বলবো দিল্লি যে ভোট লাও। এই দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এরপরও আমি আবার একবার রিপিট করব, যদি সরকার মনে করে এটা আমার বলা ভুল হয়েছে, তাহলে সরকারকে দুটো কাজ করতে হবে। এক হলো, এটা বলা ভুল হয়েছে তার প্রমাণ হিসাবে পশ্চিম বাংলায় নিন্দা বিল পাস করতে হবে। ইমিডিয়েটলি নিন্দা বিল পাস করে, যে বিধানসভার মধ্যে পাস করে সমস্ত এমএলএদের ভোটাভুটি করে, তার এমএলএ তো 230-এর কাছাকাছি, কথা ঠিক না বেটি? তার সাথে আমাদেরটাও সাপোর্ট করবে। শুনছেন না শোনেন? হ্যাঁ, একটা বিল পাস করবে। কি? আমরা একত্রিত হয়েছিলাম পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে যে আমার বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না, এই কাগজটা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কেস করতে হবে, তাহলে এই দিল্লি চলে যাও কথাটা আমরা ভুলে যাব। একমত তো নাকি? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো নাকি? আপনাবান ওইটা হয়ে যাবার পর, ওইটা হয়ে যাবার পর দ্বিতীয় কাজ হলো এটা, এই বাংলায় যারা সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বক্তব্য দিচ্ছে বিজেপির নেতাগুলো, এদেরকে অবিলম্বে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। ঠিক না বেঠি? জোরে বলুন, ঠিক না বেঠি? আজকে প্রতিদিন বিজেপির লোকগুলো এই বাংলাতেই, পূর্ব মেদিনীপুরে একটা সেকুলার ভূত কম ছিল, এখন কমনাল ভূত ধরে চোখে দিন রাত ধরে গাল দিচ্ছে, দিন রাত ধরে সমালোচনা করছে। এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা হতে হবে। কি ব্যবস্থা? এরা সংবিধান বিরোধী, গণ
গণতন্ত্র বিরোধী কথা বলছে, এদেরকে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। এই দুটো কাজ যদি করে তাহলে জানবো মানুষ মাত্র ভুল হতে পারে। চলো যেমন ছিল তেমন থাকবো, তবে কিন্তু তৃতীয় নম্বর কথা, 21-এ যে ভুল করেছি ওই ভুল করব না। একটা পায়া কিন্তু লাগবে, একটা পায়া লাগবে তো নাকি? না হয় এখন সেটিং করে বলবে কি করা যাবে। এক কাজ কর, মোল্লারা সব এক হয়ে গেছে, তো কি করা যাবে, এই একটা বছরের ব্যাপার তো, কেসটাও করে দিচ্ছি, তোরাও একটু ঠান্ডা হয়ে যা, আমি জিতে আসি 26-এ, তারপরে মোল্লাদের বুঝে নেবো খুনি। ওতে হবে না, পায়া একটা লাগবে। ঠিক আমার অসুবিধা হচ্ছে, আমি দিনের স্বার্থে বলছি, যদি না পরিবর্তন হয় মসজিদের মধ্যে ঢুকে ইমামদের পুড়াবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, অলরেডি বারাইপুরে, আমার বাংলায় বারাইপুরে, আমার বাংলায় বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে মেহরাবের ওখানে ইমামের জায়গায় হিসাব করেছে, তাকে ধরলো, পরের দিন ছেড়ে দিল। আমার বাংলায় পাকিস্তানের পতাকা বাঁধছে বনগাতে, ধরলো, পুলিশ ধরেছে, মানুষ ধরেনি, পরে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। আর এই বাংলায় কোন একটা মুসলমান শুধু বলুক যে আমাদের মাদ্রাসা কোনো শিক্ষক নেই কেন, অমনি তাকে ধরবে, এমন কেস দেবে, 4-5 মাস থাকবে। শুনছেন না? শুনেন? এই বাংলায় নবী বংশের একটা ছেলে কলকাতার রাজপথে আন্দোলন করতে গেছিল, ধরে 42 দিন ভরে দিয়েছিল। আর দেখুন ভারতের বুকে পশ্চিম বাংলায় পাকিস্তানের পতাকা বাঁধা হচ্ছে, দেশদ্রোহীকে ধরছে, 12 ঘন্টার মধ্যে জামিন হচ্ছে, মাথায় ঢুকছে না যে এই কি চাইছে। কথা শুনছেন না শুনেননি? তবে আমি এখানে আরেকটা কথা বলে দেন, অন্যদিকে যাব, সেটা হলো এটাই, আমার একটা ভয় লাগছে। সেই ভয়টা হচ্ছে এটাই, বাংলায় একটা দাঙ্গা লাগাবার প্ল্যান চলছে। শুনছেন তো নাকি? একটা দাঙ্গা লাগাবার মনে হচ্ছে প্ল্যান চলছে। এই প্ল্যানটা করছে কে? এই প্ল্যানটা করছে কে? কথা বলো। মনে রাখবেন, সরকার যদি না চায় দাঙ্গা হতে, জোরে বলে, কেন দাঙ্গাটা করতে চাইছে জানেন? দাঙ্গা করেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন হওয়া মানে অমনি ইনি বলবে, ভাই আমি কি করব, আমার হাত থেকে তো ক্ষমতা চলে গেছে, তাহলে আমি আর মানুষের কাছে চিটিংবাজ রয়ে গেলাম না। আর না হয় যদি এমনি এমনি আমি চলে যাই বা ফাঁসি দিয়ে যায়, সারা জীবন আমাকে ওই মির্জাফরের লকআপটা আমাকে নিয়েও ঘুরতে হবে। কথা বুঝে আসছো নাকি? শুনেছি নাকি অনেকে মরে যাওয়ার পরে নেই গাছে বাছে ভূত হয়ে ঘোরে, আমি জানি না, আমাদের তো সব বেরোই নেই, কি এরকম হয় কিছু কি আমার জানা নেই। আমি যদি ভূত হয়ে ঘুরি তো লোক বলবে চিটিংবাজ ছিল, শুনতে পাবো, এটা প্রেস্টিজে লাগবে। তাই একটা প্ল্যান চলছে, খুব মাথাকে ঠান্ডা রাখবেন। শুনছেন তো নাকি? আপনারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করবেন না? করবেন না? জোরে বলুন, হাত তুলে, করবেন না? করবেন না? যদি না করেন আল্লাহ আপনাদের ঘরে ছাড়বে না, ইমানের পরিচয় দিতে হবে। আর যদি করতে চান, সরকার বলছে আপনাদের সবথেকে বড় দুশমন আমি হব, তাহলে এর সাথে দুশমনি নিতে পারবেন তো? হ্যাঁ, জোরে বলে। যদি মনে হয় আল্লাহ থেকে শক্তিশালী, তাহলে আমি পরামর্শ দেবো, এর সাথে দুশমনি করেননি, এর সাথে মিলেমিশে থাকেন। আর যদি মনে হয় যে নাউজুবিল্লাহ মিন জালিক, নমরুদ পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে খোদা সাইজ করে দিয়েছে, তাহলে চোখ কান বন্ধ রেখে বিসমিল্লাহ বলে আগিয়ে যান। কিন্তু আন্দোলন কার বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সাঁওতাল, বিহারি, অবাঙ্গালি না, আন্দোলন হলো কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি ইনিও হয়, তাহলে আমিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। ইনি রুখছে কেন? ইনি রুখছে কেন? কেন রুখছে? শোনো, উভয়ের মাথার টিকিটা নাগপুরে বাঁধা আছে, আর সম্পদ ঝেড়ে সব নাগপুরে যায়। শুনছেন তো নাকি? অলরেডি বলে দিয়েছে আন্দোলন যেন না হয়, কারণ আন্দোলন হলে
এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই আন্দোলন করবেন না। একটা আন্দোলন হচ্ছিল, একটা আমার হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলেছে, দেখেছেন না? ও সব সেটিং এর লোক, ইচ্ছা করে গরম করছে বাজার। খবরদার, কেন রাস্তা অবরোধ করে আন্দোলন নয়, রাস্তা অবরোধ করবেন, ওই রাস্তায় হাজারো মুসলমান যাবে, হিন্দু যাবে, এই তারা কি তোদের আইন তৈরি করেছে নাকি? তাহলে তাদের কষ্ট ভোগ করবে কেন? কষ্ট ভোগ করবে কেন তারা? আন্দোলন হবে শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিশাল বড় বড় ময়দানে হবে, বিশাল বড় বড় ময়দানে, সেখানে উপযুক্ত ভাবে বক্তব্য দেবে, আপনাদের ঘরে কাজ কাম ছেড়ে যেতে হবে, তাই তো নাকি? কিন্তু আমি দেখছি বাংলায় আন্দোলন যেন ঝিমিয়ে গেল না। ও ঝিমে গেছে, তার মানে বারণ করে দেয় না তো, বারণ করে দেয় না তো, আন্দোলন করলে আর ভাতা দেবো নি, বারণ হয়ে যায় না তো? যাক, যদি বারণ হয় হোক গে যাক। আমি আন্দোলন করছি, আগামী তো করব, ততদিন করব যতদিন কালা কানুন শুধু বাতিল হবে তা নয়, বাতিল তো করতেই হবে, কিন্তু আমাদের ওয়াকফ মসজিদ মাদ্রাসা আমাদের হাতে থাকবে, তোমার হাতে কেন থাকবে? ঠিক না বেটি? এখন আমি বিদায় নিবার আগে একটা ওই কালা কানুনের মধ্যে কি আছে, কেন বিরোধী হচ্ছে, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে সালাম পড়িয়ে দোয়া করে দেবো, শুনবেন? কালা কানুনের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো অমুসলিম ঢুকাতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থানের কমিটিতে, অমুসলিমকে ঢুকাতে হবে। ভাই এটা কোনো যুক্তিসঙ্গত কি? যেমন হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, দেবত্ব সম্পদ, সেই দেবত্ব সম্পদে লেখা আছে হিন্দু ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারবে না। ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিক লিখেছে, ঠিকই তো। তা আমি মুসলমান হিন্দুদের ধর্মস্থানে যে কি করব? তার কমিটিতে ঢুকে আমি কি বুঝি? ঠিক না বেটি? তেমন সবার এরকম আছে, মুসলমানদেরও রয়েছে যে মুসলমান ছাড়া অমুসলমান থাকতে পারবে না। কেন্দ্র সরকার কি বলছে? যখন অমুসলিম ঢুকাতে হবে। এটা কি ঠিক করছে না সংবিধান বিরোধী? সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 2025-এ কেন্দ্র সরকার এই আইন করেছে, কিন্তু ঢুকাতে পেরেছে কি? জোরে বলো, ঢুকাতে পেরেছে কি? কিন্তু চেষ্টাটা করছে ভুল, তাই তো নাকি? সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। কিন্তু আপনি জানেন আমার পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ডে অলরেডি রাজ্য সরকার দুটো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। এই শুনছেন বাপ, শুনছেন আমার কথা? তাহলে বুঝতে পারছেন নবী কেন বলেছিল যে প্রকাশ্য দুশমন সঙ্গে লড়াই করে বা প্রকাশ্য দুশমন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। কারণ আমি জানি তো দুশমন পানি দিলেও খাবো না, বিষ থাকতে পারে। শুনছেন তো? শোনেন নে। আর বন্ধু সেজে যদি বিষের বোতলে লেবেলটা খুলে যদি বলে এটা সিরাপ রেখা, আমি বন্ধুর কথা খেলাম। শুনছেন না? শোনেন নে। তাই নবী বলেছেন তোমাদের ক্ষতি বন্ধু সুরাতে মুনাফিকরা করবে, অতএব ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সুরাতে দুশমন। কথা মাথায় ঢুকেছে? আসো সালাম দেবো। ইয়া নবী থাক থাক। আমার অনেক ভাইয়েরা আসে, তারা হয়তো এখনো আমাকে চেক করার জন্য আসে, তারা শোনে মন্দির, কিন্তু হয়তো এখনো তারা নানান রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কি করা যাবে। আমি একটা কথা বলে দেবো, যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে মুসলমানকে আল্লাহ বেইজ্জতি করবে। যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে সে মুসলমানকে আল্লাহ বেইজ্জতি করবে। অতএব ভরসা আল্লাহর উপরে, ভয় আল্লাহর উপরে করুন। আসুন সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগানুল্লাহ বিকামালিহি। হ্যাঁ না না আসেন বাপ, একটু ছোট করে দোয়া করব। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন একটু জোরে বলুন, কষ্ট পেয়েছেন? আচ্ছা, আমি যদি কোনোদিন এই ওয়াকাফ কালা কানুনের বিরোধী তো থাকবেই থাকবে, পাশাপাশি গরিব অসহায় দুঃখী মানুষের অধিকারের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য আমি একা আহ্বায়ক হিসাবে যদি আমি আব্বাস সিদ্দিকী কখনো আপনাদের ঘরে কলিকাতার ব্রিগেডে ডাকি, নিজের ঘাটের পয়সা খরচ করে একটু সাথ দেবেন? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান। পাক্কা কথা তো নাকি? না বিয়ে দিয়ে মই করে নেবেন না তো? আপনার দেখুন, ইজ্জতের মালিক আল্লাহ, আমি কিন্তু আপনাদের জন্যই লড়ছি। কথা বুঝি?